সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে দূর থেকে পরীক্ষার প্রশ্নর উত্তর যে সরবরাহর যে চক্র, এই শক্তিশালী চক্রটি যে রয়েছে, এই চক্রের মূল হোতা কারা? এই যে খবরটি যখন সারা বাংলাদেশ দেখছে যে গাইবান্ধায় 51 জন পরীক্ষার্থী গ্রেপ্তার, এই চক্রের উপর লেভেলে কারা রয়েছে এটি কিন্তু এখন সবারই, আপনারা ফেসবুকের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই কমেন্টগুলো এবং সমালোচনা এবং আলোচনা সমালোচনার যে ঝড়, আপনি কমেন্টগুলো পড়ে দেখেন, সেখানে এদের গডফাদার কারা, এই চক্রের মূল হোতা কারা, এবং সাধারণ যারা পরীক্ষার্থী তারা কিন্তু ডিভাইস ব্যবহারকারীদেরকে চিহ্নিত করেছেন এবং লিখিত পরীক্ষায় যারা পরীক্ষার্থী ছিলেন, চলুন শুনি তাদের মুখ থেকেই। তো আমি চাচ্ছি এই পরীক্ষা বাতিল হোক, কারণ এই ধরনের আনফেয়ার রিক্রুটমেন্টের মাধ্যমে কোনো ক্যান্ডিডেট টিচার পদে আসবে এবং আমাদের ফিউচার জেনারেশন আসলে কী শিখবে তাদের কাছ থেকে? এই ধরনের আনফেয়ার রিক্রুটমেন্টের মাধ্যমে যাদের কোনো কোয়ালিটি নেই, তারা টাকার মাধ্যমে, তারা দুর্নীতির মাধ্যমে এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় আসতে পারে না। আর অবশ্যই এই নিয়োগটা আমরা বাতিল চাই। এখন আমরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার শুরু থেকে ডিভাইসের শব্দ পাওয়া গেছে, টিচার বারবার টিচারকে অ্যালার্ম দেওয়ার পরে টিচার এড়িয়ে গেছে, বলছে কিছু না। পরে যখন ধরা পড়ছে তখন টিচার বলে তোমরা কথা বলবো কেন? মানে টিচার আমাদেরকে থ্রেট দেয়, তোমরা কথা বলবো কেন? আমরা কেন কথা বলবো? আমরা কথা বলবো না, কে কথা বলবে? আমরা তো পরীক্ষার্থী, আমাদের ঠিকভাবে কথা বলতে দিচ্ছিল না। আমরা চাই পরীক্ষা বাতিল হয়ে দুর্নীতি মুক্তভাবে বাংলাদেশে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হোক এবং প্রশাসন আমাদের এটা আমলে নিক। ভাই যখন ধরা পড়ার পরে যখন এই রুমের মধ্যে দাঁড়া ছিল, যখন আমরা ক্লেম করছি যে স্যার এই স্টুডেন্টের কাছে ডিভাইস আছে, তখন ওই প্রিয় দর্শক, আপনারা এর আগেও এই কয়েকদিন আগে একটি সংবাদ দেখেছেন যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘুষ নেয়ার অপরাধে দুদক সরাসরি হাতে নাতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সারানোর জন্য, তাকে সারিয়ে নেয়ার জন্য বিক্ষোভ মানববন্ধন করেছে দুদক কার্যালয়ে গিয়ে এই প্রাথমিকের শিক্ষকরা। ওই জেলার যে প্রায় শতাধিক শিক্ষক মানববন্ধন করেছে সেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দোষ দাবি করে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য মানববন্ধন। একটু চিন্তা করে দেখুন, মানে বাংলাদেশের দুর্নীতির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে কি বলবো, ভাষা নেই। আপনি চিন্তা করুন যে এর শেষ কোথায়। এর আগেও এই যে পাবলিক পরীক্ষায়, এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারের জন্য এই ডিভাইস ব্যবহারকারী তাদেরকে আটক করা হয় এবং মামলা হয়, তারা কয়েকদিন পর ছাড়া পেয়ে যায় এবং এটি আস্তে আস্তে আমাদের সাধারণ জনগণের মানে চিন্তাটা যখন অন্যদিকে চলে যায়, কয়েকদিন পরে কিন্তু এটির আর খোঁজ খবর থাকে না এবং তারা স্বাভাবিকভাবে তারা জামিন নিয়ে তারা কিন্তু বের হয়ে এসে ওই উপরের যে গডফাদার যারা রয়েছে, বড় চক্রের যে মূল হোতা যারা রয়েছে, তারা টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় লবিং তদবির করে এগুলো কিন্তু ধামাচাপা দিয়ে দেয়। তা আসলে আমরা কি এগুলো দেখতে চাই? আমাদের পরবর্তী প্রজন্ম এই ধরনের মানে অযোগ্য এবং মানে ধোঁকাবাজ বাটপার শিক্ষকের দ্বারা কি শিখবে? অতএব এই বিষয়টা খুবই হালকা করে দেখার কিছু নাই এবং এই বিষয়টা একেবারে ঠুনকো করে দেখার কিছু নাই। আর আমরা যারা সাধারণ জনগণ, আমরা চাই এই 51 জনের উপরে কারা এবং কারা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এবং এই ডিভাইস চক্রের মূল হোতা কারা, এবং তারা যত শক্তিশালী হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আমরা দেখতে চাই এবং আইনের মাধ্যমে এই অপরাধীদেরকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যবস্থা করা হয়। এইটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী সহ পুরো দেশবাসী, এইটাই কিন্তু প্রত্যাশা করে।